অক্সিজেনাস তোমাদের কাছে চলে আসলাম আজকে একদম উইকের এন্ড আর আমি করব এবার টোস্ট। তো এই দেখো মামাই, তুই এক পিস পাউরুটি খাবি? কী যেন বেশ করতে হবে, হ্যাঁ এটাকে এখন নামাতে হবে। আরে সকালবেলা উঠে মায়ের জন্যে করলাম আচ্ছা বলছি, আগে এটা করে নিই তারপর তোমাদেরকে বলছি। এই দিয়ে দিলাম একটা, এই দিয়ে দিলাম দুটো, মেয়ে খাবে এক পিস পাউরুটি। কী যে ভালো লাগে আমার এটা। আর টোস্ট ও ওটা তো মামাই 2-এ দিয়ে রেখেছে, 3-এ দিয়ে রাখিনি, আমি তো 4-এ দিয়ে দেবো। আমি 4টা পছন্দ করি, অতিরিক্ত যে একদম কড়কড়েটা ওটা আমার পছন্দ। তো হতে থাক। কিরম গরম পড়েছে বলো, বিভৎস গরম, বিভৎস। তো বিভৎস গরম পড়েছে না, তা 10টা বেজে গেছে, মায়ের খাবার দিতে গেল মেয়ে। আজকে ব্যাপারটা হয়েছে মায়ের জন্যে, যেটা আমি করেছিলাম মার জন্যে, ভাবলাম ম্যাক্সিমাম দিন তো পাউরুটি খায়, কালকে অবশ্য পাউরুটি দিইনি, তোমরা জানো কালকে কী দিয়েছিলাম, কালকে ওয়াই দিয়েছিলাম, ডিম দিয়ে ওয়াই দিই। তো আজকে আমি এফবি থেকে দেখেছি তোমার বলো সাবুর পরোটা। ওরা না মিথ্যে কথা বলে জানো তো, ওটা আরও কিছু পাইল করে, আটা ময়দা কিছু আর নিশ্চয়ই পাইল করে, শুধু দেখো হয়ে গেছে। তো তোমার বলল যে ও সরি, একটা হয়ে গেলে তো উঠে যাবে, মাথা খারাপ হয়ে গেছে। তো বলল যে সাবুটাকে কড়াইয়ের মধ্যে নেড়ে, তারপর শুকনো কড়াই আর কি রোস্ট করে, তারপর তোমার করতে কি বলো, গুঁড়ো করে নিয়ে একটা আলু সেদ্ধ মিক্স করে একটু জোয়ান টোয়ান দিয়ে, একটু কালো জিরা দিয়ে, একটু ঘি দিয়ে ওটা মাখাতে। আমি একদম ওটা করলাম, কিন্তু হলে কি হবে, তোমার ওটা তো ফেটে যাচ্ছে, বেলা তো মোটেই গেল না। আমি সেই ওটা মায়ের জন্য করার চেষ্টা করলাম যে একটু নতুনত্ব হবে, তাই জন্য তোমার যখন বেলতে পারলাম না, অত কষ্ট করলাম আমি বেলতে পারলাম, তখন গোল গোল বিস্কিটের মতন করেছি। মা ওগুলো খাবে কি খাবে না আমি জানি না, তাই জন্যে মায়ের জন্য আমি ওটা আর দিলাম না, কারণ ওটা তো ফেল হলাম। ফেল টু ডু দ্যাট সাবুর লুচি, যেটা সাবুর পরোটা, যেটা এরা দেখিয়েছে অ্যাজ ইফ একদম নর্মাল লুচি পরোটার মতন হয়েছে, কিন্তু হার গিয়ে সেটা হয় না। ওরা কিন্তু তলায় অন্য কিছু মিক্স করে, আটা ময়দা নিশ্চয়ই মিক্স করে, কিছুতেও ওটা হলো না। কি সুন্দর সাবু ডাস্ট হয়ে গেল তোমার, আলু সেদ্ধ দিয়ে মাখলাম, কিন্তু বেলা গেল না, বেলতে পারলাম না, তো সেক্ষেত্রে ভুলভাল দেখায়। তো আমি সকাল থেকে আজকে ওই কারিক্রম নিয়ে বসলাম। তো যাই হোক, মায়ের ওটা খাওয়া হলো না, কারণ ও জিনিস মাকে দেওয়া যাবে না, বিস্কুট। তা মেয়ে ভালো খেয়েছে। আর তোমার কী বলো ওটার নাম, তাই জন্য হলো তোমার পাউরুটি। মাকে দিয়ে দিলাম পাউরুটি, আর আমরা তো পাউরুটি খাবই। তো শুধু মার জন্যে মেয়ে আমার বকা দিল যে তুমি কেন শুধু ওই সমস্ত ট্রাই করতে যাও, ওগুলো ফালতু। ট্রাই করতে গেলাম, চেষ্টা তো ইচ্ছা তো করে, নতুনত্বটা জিনিস করতে ভালোই লাগে, তো হলো না। এইবারে ব্যাপারটা হলো
এইবারে আমি যেটা করেছি, সেটা হলো এই দেখো, এটা কি বলো তো, এটা হলো মেয়োনিজ, এগ মেয়োনিজ। আমি এটা তোমার এটা তোমার ইয়েতে দেখেছি, এই এফবিতে, যে তুমি বাড়িতেই মেয়োনিজ করতে পারো। 2টো ডিম সেদ্ধ করে ওর মধ্যে একটা লঙ্কা, 2-3টে গার্লিক, ভিনিগার আর তোমার একটু সাদা তেল দিয়ে আমি করলাম আজকে আমাদের জন্যে হ্যান্ডমেডই হয়, মানে আমাদের হোমমেড মেয়োনিজ। যেগুলো অল্প পয়সার জিনিস না, অল্প বিস্তর, যেগুলো আমার মোটামুটি আমার রান্নাঘরে অ্যাভেলেবেল, তো সেই জিনিসগুলো আমি করার চেষ্টা করি। আর যেগুলো খুব উল্টোপাল্টা অনেক দামের জিনিস, সেগুলো বাদ দিয়ে যাই, স্কিপ করে যাই সেই সমস্ত রান্না। কিন্তু যেটা ধরো আমার হাতের সামনেই আছে, একটুখানি পয়সার জিনিস, সেগুলো আমি করি। মেয়ে 1 পিস খাবে বললো, তুমি কি 1 পিস দিলা? আমার এখনো কোনো রান্না হয়নি, শুধু বাচ্চাদের মাংস হয়ে গেছে, ভাত হয়ে গেছে, আর আমাদের হবে তোমার করে রেখেছি, মানে জোগাড় যন্ত্র করে রেখেছি। খুব টেস্টি হয়েছে কিন্তু। এটা এখন ফ্রিজে ঢুকিয়ে দেবো। কি জানো, এই দেখো জিনিসটা দেখাই তোমাদেরকে, এই রকম হয়েছে সাবুর পরোটা। হ্যাঁ, একদম মানে ফালতু কথা বলে, মানে খুব সুন্দর, একেবারে নর্মাল লুচি পরোটার মতন, ব্যাং নর্মাল লুচি পরোটার মতন হয়। এই দেখো আজকে আমি করব হলো, এই যে কেটে রেখেছি করলা, এটাকে ফ্রাই করব। ঢ্যাঁড়স ভাতে দেব অথবা ভাজা করব, যদিও আমি একটা ঢ্যাঁড়সের রেসিপি আমাকে আমার এক ভিউয়ার বললো, নেক্সট দিন সেটা করব। আজকে ঢ্যাঁড়স ভাতে অথবা ভাজা, এখনো ডিসাইডেড না। তারপরে করব হলো পটল কি দিয়ে করব তোমাদের বলে দিই। পটল করব হলো এই যে নারকেল সর্ষে পোস্ত বাটা, সেদিনকে কি করেছিলাম যেন, নারকেল সর্ষে বাটা, ইলিশ মাছ, তার কিছুটা রয়ে গেছে, অনেকটা বেটেছিলাম, সেটা দিয়ে আজকে পটলটা করে দেবো। এবার এই খাবারগুলো একটাও মেয়ের না, পটলও যে আমার মেয়ে ভীষণ মানে করে খায় তা না, তাই জন্য মেয়ের জন্যে তোমাদের দেখিয়ে দিই। হ্যাঁ, মেয়ের জন্য হলো এই যে এইটুকুনি তোমাদের মেয়ের জন্য এই যে দুটো চিকেন দেখছো, এই চিকেনটাকে সেদ্ধ করে রেখেছি শুকনো লঙ্কা দিয়ে আর একটু রসুন দিয়ে, এটাকে পেস্ট করব। ব্যাস, মেয়ের খাওয়া হলো এই চিকেন পেস্ট আর একটু পটল পোস্ত, আর তার সাথে যদি ও দুধ খায় তো ওয়েল অ্যান্ড গুড, ব্যাস ওর হয়ে গেল। আর আমার তো পটল পোস্তও থাকবে, ঢ্যাঁড়স ভাজি বা ঢ্যাঁড়স ভাতে, উচ্ছে ভাজা, প্লাস এখান থেকেও একটু হান্তা মারবো। তো আমাদের আজকে এই খাওয়া দুপুরবেলায়।
সব আমার এমনি কমপ্লিট হয়ে গেছে, সমস্ত কুটিয়ে কুটিয়ে ছুটে শুধু ফটাফট রান্নাটা করবো। তো চলো, আর কিছু বকবক করার নেই তোমাদের সামনে, চলো। ও একটা কথা বলে দিই, মাথায় আবার তেল দিয়ে দিয়েছি। মাথায় তেল দিলে যে কী ভালো লাগে আমার, কারণ সেই সময় আমি যখন মাথায় তেল দিই তখনই আমি মাথায় জল দিই, মানে আই মিন দুপুরবেলা করে যখন যে কদিন আমি মাথায় তেল দেওয়া থাকে সে কদিনই আমার মাথায় জল দেওয়া থাকে। তখন শ্যাম্পু করা থাকে তখন আমি মাথায় জল দিই না, কারণ এখন আমার মেয়ে চুল আয়নিং করতে চায় না, খুব রেয়ার আয়নিং করে দেয়। তো যখন আয়নিং করে দেয় তখন আর চুলে জল দিতে সাহস পাই না, কারণ একবার চুলে জল দিলেই আমার চুল বাজে হয়ে যাবে। তো চলো, লাভ ইউ অল।